অনেক ধরনের কাবাবই তো খেয়েছেন জীবনে। আজকে কিন্তু আমি ভিন্ন ধরনের একেবারে ইউনিক খুব সুন্দর একটা কাবাব নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর খুব ইন্টারেস্টিং কিন্তু হতে যাচ্ছে ভিডিওটা। অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন দেখি কি করা যায়। আজকে নতুন ইউনিক রেসিপি। এটা হচ্ছে সয়াবিন। এটা আমি প্রথমে গরম পানিতে সিদ্ধ করে তারপর অনেকবার পানি ফেলে এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর ঠিক এভাবে হবে। এটার সাথে কিন্তু আমি আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এটাও ব্লেন্ড করে নিয়েছি, এজন্য ওটা দেখানো হয়নি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো মরিচ শুকনো মরিচের গুঁড়ো, তারপর আবার চিলি ফ্লেক্স আর সিদ্ধ আলু। দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা আর এক স্লাইস লেবু। লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, লেবুতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। এবার সব ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে হাতে চটকে মেখে নেব। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজের বেরেস্তা। যে কোনো কাবাব আইটেম আপনাকে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতেই হবে যদি খুব ভালো এবং খুব সুন্দর ফ্লেভারযুক্ত একটা কাবাব খেতে চান। এখন দিয়ে দিলাম একটা ডিম। ডিম দেওয়ার পর আমি সামান্য একটু বেসন ব্যবহার করছি। বেসনটা তো কিন্তু বাইন্ডিংয়ের জন্য, এটা আপনি বুঝে ব্যবহার করবেন, কারণ এটা যদি আপনি শেপ দিতে পারেন, মনে হয় যে না প্রয়োজন নেই, তাহলে আর দেওয়া দরকার নেই। আমি কিন্তু আর বেসন ব্যবহার করিনি। ওই 2 টেবিল চামচের পরিমাণ মতো হবে। দেখেন আমি শেপ দেওয়ার চেষ্টা করতেছি। হয়েছে, আমার আর কোনো কিছু দিতে বাকি নেই, সব কিছু হয়ে গেছে। তো পাশে আবার আমার ছোটো বোন তরমুজ কাটতেছিল, এত সুন্দর ছিল মাশাআল্লাহ তরমুজটা, একবারে লাল টকটক, আর খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। বলতেছে তোমাকে আমি কেটে কেটে দিই, তুমি ওটা রেডি করো আর তুমি খাইতে থাকো। তো এই দেখেন, এই শেপটা দেওয়ার সাথে কিন্তু কারোর সাথে কোনো নেই, আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। আমি একটু কাটলেটের মতন তৈরি করতেছি। আমি 3 রকমের শেপ দিয়ে বানাইতেছি, আমি আপনাদেরকে পরে দেখাবো। সবগুলো ভিডিও যদি আমি করতে যাই পার্ট বাই পার্ট যদি দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এজন্য যেটা না দেখালেই নয়, অতটুকুই দেখানোর চেষ্টা করি। এই দেখেন একে একে কিন্তু আমার সব কাটলেটগুলো তৈরি হয়ে গেছে। এই যে গোল শেপ দিয়েছি, তারপরে ওই যে চারকোনা, খুব সুন্দর সুন্দর ডিজাইন করে আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। তো আমার যেটা প্রয়োজন নেই সেটাই যে আমি ফ্রোজেন করে রেখে দেবো। এটা কিন্তু আপনি এভাবে রেখে খুব সুন্দর করে 1 মাস পর্যন্ত খেতে পারবেন, সমস্যা নেই। এটা আমি সকালে উঠিয়ে তারপর এটা করে দেখবেন সকালে এটা শক্ত হয়ে গেছে, তখন এটা আমি বক্সে করে রেখে দেবো, এয়ারটাইট বক্সে। তো যেটা রাখার সেটা রেখে দিলাম। এখন সন্ধ্যার নাস্তার জন্য আমরা একটু ভেজে নিচ্ছি কয়েকটা। তেলটা খুব বেশি গরম করবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু নরম থাকবে। লো হিটে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভাজবেন। দেখেন 4-5 মিনিট যাওয়ার পরে কি সুন্দর একটা কালার চলে আসছে মাশাআল্লাহ। একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলে, সময় নিয়ে ভেজে নিলে কী হবে, উপরটা খুবই ক্রিস্পি হবে। মুখে দিলে একেবারে উপরটা মচমচা, ভেতরটা নরম, একটা অন্যরকম ব্যাপার। তো উল্টে পাল্টে কিন্তু আমি যে 2 পাশ ভেজেছি, তো একটাই দেখালাম। তো উঠিয়ে রাখার জন্য আমি 2টা টিস্যু নিয়েছি, এতে হবে কি তেলটা অ্যাবজর্ব করে যাবে। খুব সুন্দর একটা সেন্ট কিন্তু পাচ্ছি আমি, যখনই তেলের মধ্যে দিয়েছি তখনই খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। একবার হলে ট্রাই করবেন, খুবই সহজ। আর সয়াবিন কিন্তু খুব সব জায়গায় পাওয়া যায়, হাতের নাগালের একটা জিনিস, খুব বেশি দামও না, বাট খেতে অসাধারণ। রান্না বলেন, আমার মনে হয় রান্নার চেয়ে এভাবে খাওয়া ভালো। এই দেখেন কি মচমচে হয়েছে। আর বাকিগুলো ফ্রিজ থেকে সকালে আমি বের করে একটা বক্সে রেখে দেবো, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন একেবারে খুব সুন্দর আমি রেখে দিয়েছি, খুব সুন্দর ফ্রোজেন হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে একটা বক্সে রেখে দেবো। আর সকালে আমি 2টা ভেজে নিয়ে যাব অফিসে, বাসা দুপুরে খাওয়ার জন্য। সেই জন্য আবার কিছুটা ভেজে নেবো আর বাকিটা বক্সে রেখে দেবো। আবার যখন আমার প্রয়োজন হবে তখন ভেজে খাবো। এটা নাস্তার জন্য খুবই বেস্ট একটা আইটেম। আপনার বাসায় যদি কেউ আসে, আপনি খুব সুন্দর দ্রুত ভেজে তাকে সার্ভ করতে পারবেন। না বললে জানতেই পারবে না, হয়তো ভাববে চিকেনের কোনো আইটেম, এতটা মজা। যেমন দেখতে সুন্দর, তেমন খেতে একেবারে অন্যরকম। আশা করি বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝবেন যে এর মজাটা আসলে কতটা। তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।